এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপ ঘিরে সকাল থেকে প্রশাসনিক দপ্তরগুলিতে কিন্তু ব্যস্ততা চোখে পড়েছিল। শিলিগুড়ির এসডিও অফিসে দেখা গেছে একই ছবি প্রকাশের পরই একে একে বিএলওরা কিন্তু অফিসে পৌঁছেছে এবং নিজেদের এলাকার চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করতে থেকেছেন এবং প্রশাসন সূত্রে জানা গেছে নির্ধারিত নিয়ম মেনেই তালিকা একেবারে প্রকাশ করা হয়েছে। সংশোধন, নাম সংযোজন ও বিয়োজন সংক্রান্ত যাবতীয় আবেদন খতিয়ে দেখার পরই এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বিএলওরা তালিকা সংগ্রহ করে তার সংশ্লিষ্ট বুথ এলাকায় পৌঁছে দেবেন এবং প্রয়োজনে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই ও সচেতনতা বাড়ানোর কাজও চলবে বলে জানা গেছে। আসন্ন নির্বাচনের আগে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে প্রশাসনিক প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই কিন্তু মনে করা হচ্ছে। আপনার নাম? ইন্দ্রনীল সাহা, আমি শিলিগুড়ি ভারতনগর 230 বিএলও। এখানে এসেছেন কি? আজকে আমি এখানে এসডি অফিসে এসেছি। আমাদের যে এসআইআর প্রক্রিয়ার যে সেকেন্ড ফেজে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা ছিল সেই লিস্টে আমি নিলাম 238 পার্টের। এই লিস্ট নিয়ে আমি আমার বুথে টানিয়ে দেবো একটা, আর আমার সঙ্গে একটা রাখবো। ভোটাররা আসলে তাদের আমি ইনফরমেশন দিব কার নাম আছে, কার নাম আন্ডার এডুকেশন কন্ডিশনে আছে, সেগুলো জানানো যাবে। এই লিস্টে পেয়েছেন, তার মধ্যে কি দেখতে পেলেন? এই লিস্ট দিয়েছি, লিস্ট ড্রাফট লিস্টেরই একটা রিপ্রিন্ট টাইপের, কিন্তু শুধু এখানে এক্সট্রা একটা দেওয়া আছে যে যাদের ভোটারের 2002 এর লিঙ্ক ছিল না তাদের ওই আন্ডার এডুকেশন কথাটা লেখা আছে, প্রিন্ট করা আছে, মানে তাদেরটা এখনও আন্ডার কনসিডারেশন আছে, তাদের কিন্তু এখনও ফাইনাল এন্ট্রি হয়নি, এটা বোঝা যাচ্ছে। এটা আর কিছুদিনের মধ্যেই নতুন সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরোবে সেই লিস্টে জানা যাবে। আপনার নাম? মানবিক একটা ত্রুটি তো থাকে, সেরকম যদি হয় তো হয়তো হতেই পারে, এক দুইটা, তারও সমাধান হবে। আমার नाम मुन्ना शर्मा। আমি आपका नाम? मेरा नाम मुन्ना शर्मा। কত নম্বর পার্টের আপনি বিএলও? मैं 26 विधानसभा के अंतर्गत 51 नंबर पार्ट का बीएलओ हूँ। আজকে কি হার্ড কপি পেলেন আপনারা? हार्ड कॉपी मिला है। কত লোকের নাম বাদ দিয়েছে বাকি? मतलब अभी मैं देख रहा हूँ कि हमारे पार्ट नंबर 51 में कुल मिलाकर ड्राफ्ट में जो था 1015 वोटर्स थे, उसमें से अभी जो है सो 1001 बचा हुआ है। और इस 1001 में भी कुछ लोग एडजुडिकेशन के अंतर्गत हैं, न्यायिक विचाराधीन हैं, तो उनमें से भी कुछ लोगों का नाम रहेगा भी, और हो सकता है कुछ लोगों का नाम बाद भी हो। কত ভোটার বাদ গেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 14 ভোটার বাদ গেছে, মাত্র 14। মানে কি কারণে বাদ গেছে বা কি এইসব কি জানেন? কারণটা হইতে পারে যে ধরুন যে সময় মতন ওনারা হিয়ারিংয়ের সময় উপযুক্ত যে কাগজপত্র নথিপত্র জমা দিতে পারলেন না, পড়ে জমা দিয়েছেন, এইটাই ব্যাপার। আপনার কাছে কি এই ইনফরমেশনটা রয়েছে? শিলিগুড়ি যে বিধানসভা কেন্দ্র রয়েছে কত ভোটার বাদ গিয়েছে? না, সেটা আমার কাছে সেরকম খুব আমি বলতে পারবো না, যেহেতু আমি কাজের চাপে আমার নিজের পার্টে একেবারে মিসেন্ট্রিক হয়ে গেছি, কনসেন্ট্রেটেড, এর জন্য আমি বাইরের খবরটা আমি, তবে কিছু এইরকমই এই ধরনের এই অ্যাভারেজ এরকমই বাদ গেছে 1% থেকে, এটাই 1 থেকে 1.5%, এটা এরকম। আচ্ছা, কতটা কোনো কি ভয়ের ব্যাপার আছে যে আপনার? এখানে কোনো ভয়ের ব্যাপার নাই, কারো ভয়ের ব্যাপার নাই। যারা জেনুইন ভোটার্স তাদেরকে কোনো অসুবিধা হবে না। ওনারা যদি এখনও যদি ওনার লাগে যে না আমার নাম বাদ গেছে, ওনারা ফর্ম 6 ফিল আপ করবেন। আবার ওইখানে হয়তো কিছু ডকুমেন্ট ওনার কাছে সে সময় ছিল না, উনি জোগাড় করে দিতে পারলে, আর উনি যদি সঠিক যদি থাকেন, ভোটার থাকেন, ওনাদের আবার নাম উঠবে, কোনো অসুবিধা হবে না। এই কাজ করতে গিয়ে আপনাদের কতটা সমস্যার সম্মুখীন? আমাদের সমস্যা দেখেন, যে কোনো কাজে সমস্যা থাকে, তবে সমস্যাটা হলো আমাদেরকে মানে যে ভোটার্সদেরকে খুঁজতে এইরকম কিছু বা ডকুমেন্টস অনেকেই জানেন না। এই এসআইআর তো মানে ঘন ঘন হয় না, তো মানুষেরা জানতেন না শুরু থেকে। আমরা প্রথমে কিছু মানে ডিফিকাল্টি বোধ করেছি, কিন্তু পরে যখন কাজটা আমরা জেনে গেছি তখন কোনো অসুবিধা হয়নি।
নাম যাদের বাদ গেল তাদেরকে কিভাবে এবার বোঝাবে? এবার আমরা যাদের নাম বাদ গেছে ওনাদেরকে বলবো যে আপনারা আপনাদের কাছে যদি আরও কোনো নথিপত্র আছে সে সময় যেগুলো দিয়েছিলেন আপনারা, তার সাথে সাথে আরও কিছু যদি নথিপত্র আছে জেনুইন নথিপত্র অথেন্টিক, ওইগুলো আনুন, আমরা ফর্ম 6 ফিল আপ করবো। আর উনি যে বাস্তবে যদি উনি ভোটার থাকেন তাহলে ওনার নাম থাকবে। এটা কি কোথাও চিন্তার বিষয়? এটা কোনো চিন্তার বিষয় তো আমার লাগে না, কেন যে ধরেন আমার নাম যদি 2 জায়গা থাকে একটা তো বাদ যাবেই, বা আমার ভুলে আমার চলে আসছে লিস্টে, তা আমার নাম বাদ যাবে। আমার ধরেন বিহারের নাম আছে, আমি এখানে নাম দিলাম, তা আমার নাম তো বাদ যাবেই।